আমি রাজা চন্দ্রশেখর এই রাজসভায় বসে সবার সামনে ঘোষণা করছি, এই গুণী রাখালকে আমার রাজ্যের অর্ধেক। পাহাড়ের কোলে ছিল একটি ছোট্ট গ্রাম। সেই গ্রামে বাস করত এক গরিব রাখাল। সে সারাদিন মাঠে গরু চড়াতো আর গাছের তলায় বসে বাঁশি বাজাতো। তার বাঁশির সুর এত মিষ্টি ছিল যে মাঠের গরু, গাছের পাখি, বনের সমস্ত পশু পাখি মন দিয়ে শুনত। একদিন দুপুরে রাখাল যখন গাছের তলায় বসে তার সাথে করে আনা গুড় আর চিড়ে খেতে বসে, ঠিক তখনই হঠাৎ একটা টুনটুনি পাখি তার কাছে এসে পড়ে। কে রে? এটা কি হলো? এ তো দেখছি একটা টুনটুনি পাখি। আহারে বেচারা, মাটিতে আছড়ে পড়েছে, খুব ব্যথাও পেয়েছে মনে হচ্ছে। কি হলো টুনটুনি বোন, এভাবে মাটিতে আছড়ে পড়লে কি করে? আমায় এক শিকারি তাড়া করেছে, বাঁচাও আমাকে। আমি যত জোরেই উঠতে থাকি শিকারি আমার পেছন ছাড়ে না, সাঁই সাঁই তীর চালাতে থাকে। তাই প্রাণের ভয়ে আমি তোমার কাছে এসেছি, আমায় আশ্রয় দাও। আমার পেছন পেছন ওই শিকারিটাও আসছে, আমায় বাঁচাও। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আমার এই পুঁটলির মধ্যে ঢুকে পড়ো, তারপর আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। এই যে রাখাল ভাই, তুমি কি একটা টুনটুনি পাখিকে এদিকে আসতে দেখেছো নাকি? হ্যাঁ শিকারি ভাই, দেখলাম তো, এই এখনই পূব দিক দিয়ে উড়ে গেল। তুমি তাড়াতাড়ি ওদিকে যাও, তাহলেই দেখতে পাবে। ঠিক আছে, দেখছি। ধন্যবাদ রাখাল ভাই। হ্যাঁ, যাক, শিকারিটা চলে গেল তাহলে। এখন আর কোনো বিপদ নেই। এই যে টুনটুনি বোন, এবার তুমি বেরিয়ে এসো, তোমার আর কোনো ভয় নেই। রাখাল ভাই, তুমি আমার জীবন বাঁচালে, আর শুধু আমার জীবন নয়, তুমি আমার পরিবারের জীবনও বাঁচালে। আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাগুলোর কি হতো? ধন্যবাদ রাখাল ভাই, সত্যি তুমি ধন্য। আরে কি যে বলো, অনেক সম্মান দিয়েছো। এখন আমার কাছ থেকে কিছু চিড়ে নিয়ে যাও, তোমার বাচ্চাদের খাওয়াও গে। ধন্যবাদ রাখাল ভাই, তোমার এই ঋণ আমি কোনো দিনও ভুলবো না। আরে ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু হলাম। তুমি এই গাছেই তোমার বাসা বানাও, আমি তো রোজই এই গাছের তলায় বসি, তাহলে রোজ তোমার সাথে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আমি আজই এই গাছে আমার বাসা বাঁধবো। আহা, কি মিষ্টি বাঁশির সুর! রাখাল এত ভালো বাঁশি বাজায়, কিন্তু দেশের লোক কেউ জানে না। রাখাল একজন সৎ এবং গুণী মানুষ, আবার আমার জীবনও বাঁচিয়েছে। এই রাখালের জন্য আমায় কিছু করতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যাই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। বসন্ত চলে গেছে, গরম এসে গেছে, গরমে ঘেমে আমি করি হাঁস ফাঁস। কে যেন গো দিল মোরে বাঁশ, কে যেন গো দিল মোরে বাঁশ। ধুর, কি ফালতু গায়ক! সুরের না আছে কোনো মাথা, না আছে মুন্ডু, আর গানের গলা যেন ফাটা বাঁশ। ধুত্তেরি, এই দেশে কি ভালো কোনো সুরকার নেই নাকি? এই যে গায়ক ভাইয়া, এবার থামো তো, মাথা ধরিয়ে দিলে একেবারে। দাঁড়াও, আমি একটু বাগান থেকে ঘুরে আসি। রাজামশাই, প্রণাম নেবেন। ওহো, টুনটুনি যে, বলো কি খবর? তা আজ আমার বাগানে কেন? আজ একটা ভালো খবর নিয়ে এসেছি। আমি জানি আপনি একজন সঙ্গীত প্রেমী মানুষ, গুণের কদর করতে জানেন।
আর এটাও জানি যে এই দেশে ভালো সঙ্গীত শিল্পীর খুব অভাব। হ্যাঁ, তা ঠিক বলেছ। ভালো শিল্পী এখন পাওয়া খুবই দুষ্কর। কিন্তু রাজামশাই, আমার জানা একজন শিল্পী আছে, সে খুব ভালো বাঁশি বাজায়। তার বাঁশির সুর এত মিষ্টি যে স্বর্গ থেকে ভগবানও খুশি হয়ে যান। সে যখন বাঁশি বাজায় তখন যেন সময় থেমে যায়। আচ্ছা, কে সেই মুরালি বাদক? কোথায় তার বাড়ি? কি তার নাম? সে একজন রাখাল, গরু চড়ায়। আপনি বললে তাকে আজই আপনার কাছে নিয়ে হাজির করব। ঠিক আছে, নিয়ে এসো। আমায় খুশি করতে পারলে অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেব। আরে ভাই রাখাল, তোমার তো কপাল খুলে গেল ভাই। তোমার বাঁশি শোনার জন্য স্বয়ং রাজামশাই তোমায় ডেকেছেন আর বলেছেন ওনাকে খুশি করতে পারলে অর্ধেক রাজত্ব তোমায় দিয়ে দেবে। আমার খুব আনন্দ হচ্ছে। তাই? এ তো খুব খুশির খবর। কিন্তু আমি কি রাজামশাইকে খুশি করতে পারবো? আমার টাকা পয়সা চাই না, আমার বাঁশি শুনে কেউ খুশি হোক, সেটাই আমি চাই। ঠিক আছে, তুমি এখনই চলো রাজদরবারে। এসো আমার সাথে, তাড়াতাড়ি এসো। রাজামশাই, দেখুন কাকে নিয়ে এসেছি। এই সেই রাখাল যে বাঁশি বাজায়। আরে এসো এসো রাখাল, এবার তোমার বাঁশি বাজাও দেখি। অনেক দিন হলো ভালো কোনো সঙ্গীত শুনিনি। যথা আজ্ঞা মহারাজ। আহা আহা, কি শুনিলাম! আমার দেশে এত গুণী মানুষ ছিল। আহা আহা, মন প্রাণ আত্মা সব শান্ত হয়ে গেল আজ তোমার বাঁশির সুর শুনে। তুমি যে আমায় পরম শান্তি দিলে হে রাখাল, তা আমি কোনো নামজাদা ওস্তাদের কাছ থেকেও পাইনি। আমি রাজা চন্দ্রশেখর এই রাজসভায় বসে সবার সামনে ঘোষণা করছি, এই গুণী রাখালকে আমার রাজ্যের অর্ধেক দান করছি এবং আমার একমাত্র কন্যার সহিত এই গুণীর বিবাহ দেব বলে এখনই স্থির করলাম। এবার আর কি, রাখাল তার সৎকর্ম আর গুণের জোরে অর্ধেক রাজত্ব পেল, সঙ্গে রাজকুমারীর সাথে বিয়েও হলো। এখন তারা সুখে শান্তিতে সংসার করছে।